মনে রাখবেন, ভালোবাসা একতরফা কখনো হয় না, এটা দুই তরফা হয়। সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না, দুই তরফাই করতে হয়। একটা সংসার স্বামী স্ত্রী, শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি, স্বামী স্ত্রী মিলে একটা সংসার। স্বামী দিয়ে সংসার হয় না, সিরিফ স্ত্রী দিয়ে সংসার হয় না। স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয় তখন একটা সংসার নাম হয়। এই সংসারটা ভালোর দিকও হতে পারে, খারাপের দিকও হতে পারে। যখন স্বামী স্বামীর দায়িত্বে 100 দেওয়ার চেষ্টা করবে, আমি বলি নাই যে দিতে হবে, চেষ্টা করবে। স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100 দেওয়ার চেষ্টা করবে, দুজনের চেষ্টাটাই যখন 70 মার্ক নিয়ে আসবে, তখন সেটা সুখের সংসার হয়ে যাবে। যদি আমরা বলি স্ত্রীদের দিয়ে যাবে, স্ত্রীরাই করে যাবে, স্ত্রীরাই ত্যাগ দিয়ে যাবে, এটা কখন ইনসাফ হতে পারে? যারা বলেন ইনসাফ হতে পারে? একজন যদি রান্নেওয়ালা লাগে, আর একজন বাজার করনেওয়ালা তো দরকার। একজন যদি রান্নার জন্য থাকে, আর একজনকে তো এনাই দেওয়ার জন্য দরকার। জোরে বলেন না, আছে না নাই? আনাওয়ালাও দরকার, রান্নেওয়ালাও দরকার। দুইটা মিললে তারপরে তো খাওয়া হয়। ভাই জোরে বলেন না, দুজনের দায়িত্ব আছে না নাই? এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এগুলো আমাদের বোকামির কারণে। কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি। ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে। যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয়, ছাগল নয়, মানুষ। কেন মানুষ? বলে যে মানুষের মন নষ্ট হয়েছে। কি কারণে? বলে যে হিংসার কারণে, অহংকারের কারণে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই, সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি। কথা বলে ঠিক কিনা? আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয়, এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। আর একটু জোরে বলেন না। যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। মনে রাখবেন, আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত। কি আপনি হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্ট রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়। আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন। আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে, ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। এবার আওয়াজ দিয়ে বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? এগিয়ে দিয়ে যাওয়ার মালিক কে? এবার একটা কথা বলেন আপনারা, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে? জোরে বলেন না, অহংকারকারীকে আল্লাহ পছন্দ? বিনয়ীকে আল্লাহ পছন্দ? বদনামকারীকে আল্লাহ পছন্দ? আরেক জোরে বলেন, বদনামকারী গীবতকারীকে আল্লাহ পছন্দ? অন্যের দোষ গোপনকারীকে আল্লাহ পছন্দ? আরো জোরে বলেন। যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে, আরো জোরে, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তারে, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তাকে, যে ক্ষুধার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে তৃষ্ণার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাকে। তো কাউকে যদি দেখেন মাথা উঁচু করে দাঁড়ায় গেছে, বুঝে নিবেন সে যদি অহংকার করে তাহলে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয়, উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে, সয়ে যাচ্ছে, ধৈর্য ধরছে। কারণ সে ভালো করে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তো নবী স্পেশাল হলো কোন জায়গায়? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমাদের নবীর উঠাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বসাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর ঘুম যাওয়াটা আল্লাহর হুকুমে হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। থাকাটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে যাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে আঘাত খাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বদরে যাওয়াটা আল্লাহর হুকুমে, উহুদে যাওয়া আল্লাহর হুকুমে, মক্কায় থাকা আল্লাহর হুকুমে, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুমে, মেরাজ করাও আল্লাহর হুকুমে, দুনিয়ায় আসাও আল্লাহর হুকুমে, দুনিয়ার থেকে যাওয়া আল্লাহর হুকুমে। এবার বলেন, হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না? বিচার হবে কি হবে না? বিচার করবেন কে? হিসাব নিবেন কে? এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না? সূর্যের কি কোনো বিচার আছে? চাঁদের কি বিচার আছে? পাহাড়ের বিচার আছে? নদীর বিচার আছে? পানির বিচার আছে? মানুষের বিচার? মানুষের বিচার? মানুষের বিচার? সাগরের বিচার নিবেন না আল্লাহ? আল্লাহ পাক বলে যে সে তো আমার আন্ডারেই ছিল, আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না, ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না। সে আমার আন্ডারে ছিল, হিসাব নেওয়ার দরকার নাই। তাই ফেরেশতার কোনো হিসাব নাই, ফেরেশতার কোনো বিচার নাই। আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন, বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন, হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে, আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি শক্তি দিয়েছিলাম, আমি এলম দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আমি সম্পদ দিয়েছিলাম, আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম, আমি বলার জন্য জবান দিয়েছিলাম, কিভাবে ব্যবহার করেছো আমাকে হিসাব বুঝাই দাও। যদি সন্তুষ্ট করতে পারো, জান্নাত তোমার জন্য। হিসাব ক্লিয়ার? হিসাব জোরে বলতে হবে, হিসাব। স্বাধীনতাও দিয়েছেন, আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে। নামাজ আমাদেরকে কি করে শুনুন, নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় বড় হয়। নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি, তখন মাঝখানের সে গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায়। এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কসরত ব্যায়ামগুলো দরকার, এগুলা নামাজ মাধ্যমে হয়ে যায়। নামাজে আমাদের চিন্তাকে সুন্দর করে, নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে, নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, নামাজ আমাদের প্রেমকে অন্তরকে প্রেমময় রাখে, নামাজ আমাদের রাগকে কমায় দেয়। আর একটু জোরে বলেন না। নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড যোগাই দেয়। 12টি মাস আছে না নাই? 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান। আচ্ছা আপনারা বলেন, আমরা প্রত্যেকদিন গুনাহ করি কি করি না? এক মাসে আমরা একটু গুনাহ তুলনামূলকভাবে কম করি, ওই মাসের নাম কি? আমি বলবো না, আপনারা বলেন কোন মাস? একটা মাসের মধ্যে আমরা তুলনামূলকভাবে নামাজ একটু বেশি আদায় করার চেষ্টা করি, ইবাদত বেশি করার চেষ্টা করি। একটু জোরে বলেন না। নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা বেশি করি, ইবাদত ওয়ালা প্রমাণ করার চেষ্টা বেশি করি। কোন মাসে? জোরে বলেন না, কোন মাসে? বিভিন্ন বদ অভ্যাসে, রোজার কারণে বদ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করি কোন মাসে? আপনি মানুষটা যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস রমজান মাসে করে দেখাতে পারেন, আপনি বাকি 11 মাসও পারবেন, চাইলে পারবেন, পারবেন, পারবেন। যারা সিগারেট খায়, আমি তাদেরকে দোষারোপ করি না, কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছায় তেমন ধরে নাই, বেশিরভাগ বন্ধুর পাল্লায়, পরিচিত মানুষের পাল্লায় পরে সিগারেট ধরছে। আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন ফজর বেলা আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়ে আমার বান্দার একটু ঘুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহ সেই কাজ কখনো করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি, না পড়লে কি। এবার পড়লে পড়ুক, না পড়লে নাই, বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর। তবে এতটুকু মনে রাখবি, একদিন হাসরের ময়দান আমার কাছে আসতে হবে, সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা, সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, ডান হাত তুলে দেখাই বলবেন, স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছে নাকি দেয় নাই? এটার ব্যবহার কিভাবে করব, এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি এখন যাই যদি নামাজ পড়তে দাঁড়ান, কেউ আপনাকে নিষেধ করবে? ফেরেশতা এসে নিষেধ করবে না। আপনি যদি এখন গাঁজা খাইতে যান, ফেরেশতা এসে নিষেধ করবে না। যা করার করেন,
কিন্তু হিসাব হবে হাসরে। তো বুদ্ধিমান কারা? যারা বলে যে দুনিয়ার সাময়িক 2 দিনের গড্ডা 2 ঘন্টার শান্তি আমি চাই না, আমি আজীবনের শান্তি চাই। তাই 2 দিনের সুখকে পান মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায়, হাসর পরকালও নিয়ামত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যার সাজানেতে কোনো কমতি নাই। কোন আল্লাহ? যার দেওয়ার মধ্যে কোনো বর্ধিত নাই। কোন আল্লাহ? যার না দেওয়ার মধ্যে হিকমত আছে। কোন আল্লাহ? যিনি অতীত জানেন। কোন আল্লাহ? যিনি বর্তমান দেখেন। কোন আল্লাহ? যিনি ভবিষ্যৎ জানেন। কোন আল্লাহ? যিনি আসমানের খালিক। কোন আল্লাহ? যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন। কোন আল্লাহ? যিনি জিব্রাইলের মতো ফেরেশতাকে বানাইয়েছেন। কোন আল্লাহ? যিনি জান্নাতের মতো বাগান সাজিয়েছেন। ওই আল্লাহ, ওই আল্লাহ যার কোনো কিছুর মধ্যে ভুল নাই, লা রাইব, সন্দেহ নাই। ওই আল্লাহ জেনে শুনে যাদেরকে নবী বানিয়েছেন, ওই নবীর ভিতর যাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত হয়েছে। আমরা আসিনি, আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন। আমরা নবীর উম্মত হইনি, রব দয়া করে উম্মত বানিয়েছেন। আমাদের নবী নবী হননি, আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে 1 নাম্বার হননি, আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন। আমাদের নবী অর্জন করেননি, আল্লাহ দয়া করে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন। আমাদের নবী চেয়ে নেননি, আল্লাহ দয়া করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর দান করেছেন। আমাদের নবী পড়েননি, আল্লাহ দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন। আমার নবী হননি, আল্লাহ দয়া করে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা দান করেছেন। কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল না। জোরে বলেন না, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল। উনি জানেন, উনি বুঝেন কাকে কতটুক দেওয়া দরকার। উনি জানেন কে কোন জায়গার। তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান। এখানে সুগার বেশি খাইলে যেরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আমাদের ভুলের কারণে, সেজন্য ডাক্তার আমাদেরকে বলে খাবার নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি বেশি খাইয়া ফেলছেন। আমরা নিয়ম বুঝি নাই, বেশি খাইয়া ফেলছি। এবার বলেন, আমরা যে চলি আমাদের চলার মধ্যে ভুল আছে না নাই? বলার মধ্যে ভুল আছে না নাই? মধ্যে ভুল আছে না নাই? ভাষার মধ্যে ভুল আছে না নাই? ব্যবসার মধ্যে ভুল আছে না নাই? সিদ্ধান্তের মধ্যে ভুল আছে না নাই? অনেকে তো ভালো মনে কইরা ফালাইয়া বিয়ে করে, 6 মাস পরে বলে যে জীবনে চরম ভুল করলাম। আরো জোরে বলেন না। বাবা বলছে যে পড়ালেখা করতে, ছেলে বলে যে পড়ালেখা করব না, আমি বন্ধুর লগে ব্যবসা করব, এটাই আমার ভবিষ্যৎ, এটাকে আমি উজ্জ্বল দেখতেছি। 6 বছর পরে বলে যে আমি পড়ালেখা করি না, সবচেয়ে মারাত্মক ভুল করছি। বলতে চাচ্ছি আমার সিদ্ধান্তে ভুল আছে না নাই? আমার মনে করার মধ্যে ভুল আছে না নাই? কারণ সেগুলা আমি চিন্তা করি আমার ব্রেন দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুঝ দিয়ে। আপনি আপনার বুঝ দিয়ে রাইটও হতে পারে, রংও হতে পারে। 50% রাইটের সম্ভাবনা, 50% রঙের সম্ভাবনা। জীবনে অনেক সিদ্ধান্ত আপনারও হয়েছে, আমারও হয়েছে, ভালো মনে করে গ্রহণ করেছি। এক সময় গিয়ে দেখলাম এটা সে জীবনের সবচাইতে বড় ভুলের সিদ্ধান্ত ছিল। এই কথায় কোনো কেউ দ্বিমত করতে পারবে না। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। মনে রাখবেন এই কথা। আমার অনেক ভাইয়েরা এই বিষয়টা না বুঝে আল্লাহকে ভুল বুঝে। কয়টা সৃষ্টিকে? দুইটা। জোরে বলতে হবে কয়টা?
দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। একটা সৃষ্টির নাম জিন, আর একটা সৃষ্টির নাম মানুষ। সূর্য আল্লাহর আন্ডারে, সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে। 19-20 জীবনে পরে সাগরের পানি আল্লাহর আন্ডারে, তাই সব সময় একই নিয়ম। চন্দ্র আল্লাহর আন্ডারে, তাই সব সময় একই নিয়ম। আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই, সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না। জোরে বলেন না। জাম গাছের মধ্যে কখনো তেঁতুল পাবেন না, তেঁতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না। যার যেটা সেটাই আছে। একমাত্র মানুষ, তেঁতুলের টকও আছে, চিনির মিষ্টিও আছে, মধুর মিষ্টিও আছে, আবার বিশুর বিষ। এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন জানে কে? যে দিয়েছেন। জানে কে? পরিপূর্ণ সঠিকভাবে জানে কে? যে দিয়েছেন। আর জানে কে? যে পেয়েছেন। এই ছাড়া আর কেউ পরিপূর্ণভাবে কেউ কিছু বলতে পারবে না। কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন। এর এক চুল বাইরেও নবী প্রকাশও করে নাই, গোপনও করে নাই। আমি কি বুঝাতে পারছি? কারণ নবীজির 24টা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল? ইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজেই অবজার্ভ করছি, নিজেই গাইডলাইন দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন ইমানদার ভাইরা, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে। আমি বলবো না, আপনারা বলেন। পাঠালেন সবার, জোরে বলেন, পাঠালেন সবার। আল্লাহ চাইলে তো মাঝখানেও পাঠাইতে পারতেন, 2 নম্বরেও পাঠাইতে পারতেন, 5 নম্বরেও পাঠাইতে পারতেন, 10 নম্বরেও পাঠাইতে পারতেন, 1 লাখের মধ্যেও পাঠাইতে পারতেন। আমরা জানি 1,24,000, 2,24,000, 3,24,000, যাই হোক আল্লাহ ভালো জানে। হয়তো শুরুতে, না হয় মাঝখানে, না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন। রব বলেছেন না, আমি পাঠাবো অমন সময় যে সময় পাঠানো আমার আল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা। এবার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আয়াতের ছায়াতলে যদি বুঝার চেষ্টা করি, সমস্ত নবী রাসূল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহান। এই নবী আছে যে আল্লাহ, জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? আল্লাহ যে নবীটাকে বানাইছে, আল্লাহ যে রাখছেন, এটা কি জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? এবার আমি বলার চেষ্টা করছি, আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবহানাল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আদম নবী আসলেন কার হুকুমে? কতদিন ছিলেন? যতদিন ছিলেন কার হুকুমে? আদম নবী চলে আসলেন, এরপরে শীষ নবী আসলেন, এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? স্পেশালটাকে পাঠাবা না? রব বলে যে এখন না, আগে মূসাকে পাঠাবো। আগে আমার মূসা যাক, আগে আমার দাউদ যাক, আগে আমার ইব্রাহিম যাক, আগে আমার ইসমাইল যাক, আগে আমার আইয়ুব যাক। আর একটু জোরে বলেন না। आने वाला आ गया। जोर से गाओ ना यार सुभान अल्लाह। আল্লাহর হুকুমে এক একজন এক এক ভাবে আসলো, এক এক সময় আসলো। প্রত্যেকটা নবী প্রত্যেকটা সময়ের চাহিদা অনুযায়ী নিয়ামত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এক এক নবীকে এক এক সময় যে পাঠিয়েছেন, ওই সময়ের চাহিদা ফিলাবের সমস্ত কোয়ালিটি আল্লাহ ওই নবীর ভিতরে, রাসূলের ভিতরে দান করে পাঠিয়েছেন। এবার আসতেছে জিবরাইল বলে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? আল্লাহ পাক বলে যে রাখো, কখন পাঠাইতে হবে আমার জানা আছে। আগে অমুককে, অমুক যাক, অমুক যাক,
অমুক জাগ, অমুক জাগ, অমুক জাগ। যাইতে যাইতে আস্তে আস্তে নবীর লিস্টিতে আর কোন নবী নাই। জোরে বলেন না, নবীর লিস্টিতে আর কোন নবী, রসুলের লিস্টিতে আর কোন রসুল। এবার আল্লাহ যে বিধান বানিয়েছেন, আল্লাহ তো বিধান ভঙ্গ করবে না। যিনি আইন বানায় উনি তো আইন ভঙ্গ করবে না। এবার আল্লাহর গোডাউনের ভিতরে নবী বলতে আর কেউ, রসুল বলতে আর কেউ একজন আছে। কাদেরটা? কাদের নবী আছে? জোরে বলেন না, কাদের নবী আছে? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাবেন। ও নবীর উম্মতের একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদের নবীকে পাঠাবেন। কোন নবী? যিনি আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি কোরআনের ভাষায় রউফুর রহিম, যিনি হচ্ছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি হচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, যিনি হচ্ছেন ইয়াসিন, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আর একটু জোরে, ওই নবীকে আল্লাহ পাক পাঠাবেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহর কালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও জগৎবাসী, যেটা যাচ্ছে, যাকে পাঠাচ্ছি, যেমন তেমন মনে করিও না। এটা আমি আল্লাহর স্পেশাল নবী, এটা আমার হাবিব নবী। আর একটু জোরে বলেন। এবার বানালেন আগে, পাঠালেন সবার। এবার আসেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে। প্রত্যেকটা নবীর আমলে আমাদের যেরকম একটা কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে বললে খুশি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কালিমার ভিতরে দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। পার্ট 1 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার্ট 2। দুইটা পার্ট মিলে একটি কালিমা। তো মূসা নবীর উম্মত ছিল না, ওনাদেরও তো কালিমা দরকার ছিল। তো ওই সময় কালিমা কেমন ছিল? পার্ট 1 প্রত্যেক নবীর বেলায় এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবীর ট্রামে ছিল মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর উম্মতের জন্য ছিল ঈসা রূহুল্লাহ। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যেমন আমাদের বেলায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রত্যেকটা নবীর আমলে একটা কালিমার মধ্যে একটা অংশ মিল ছিল। সেই অংশটা কি? পার্ট 1। কোন অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেঞ্জ হয়েছে কোনটা? পার্ট 1 নাকি পার্ট 2? সবাই বলেন না, চেঞ্জ হয়েছে কোনটা, পার্ট 1 না পার্ট 2? প্রত্যেকটা নবীর আমলে পার্ট 1 সেম ছিল, পার্ট 2টা সময়ে সময়ে চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে? যখন আদম নবীর নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম নবীর পরে যখন আরেকজন নবী আসলো, ওনার উপর যখন দায়িত্ব গেল, কালিমা তখন ওনারটাই ছিল। প্রথম পার্টটা ঠিক ছিল, আদম নবীর নামটার জায়গায় আরেকজন নবীর নাম চলে আসলো। এবার উনি যাওয়ার পরে ওনার নামটা কেটে আরেকজন নবীর নাম হলে আসলো। এবার উনি যাওয়ার পরে মূসা নবীর নাম চলে আসলো, বুঝার জন্য বলা। এবার মূসা নবীর যাওয়ার পরে মনে করেন ঈসা নবীর নাম চলে আসলো। কোন সময় দাউদের নাম কেটে, এরকম আইয়ুবের নাম কেটে ইয়াকুবের নাম, এক একজনের নাম কেটে আরেকজনের নাম যোগ হয়েছে। আল্লাহ তাআলা বলে, আমার নবী মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিনকে, শাফিউল মুজনাবিনকে, রাহাতাল আশিকিনকে, ইমামুল আম্বিয়াকে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি 2 নম্বরে পাঠাবো না। কারণ 3 নম্বরে গিয়ে আমার নবীর নামকে কেটে দিবে, সেটা আমি সইতে পারবো না। আমার নবীকে এমন জায়গায় পাঠাবো, কিয়ামত পর্যন্ত আর কোন নবীও আসবে না। আমি আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা থেকে যাবে, কেউ কাটতেও পারবে না। উনি হচ্ছেন আমাদের নবী। ভাইয়া জোরে বলেন তো, ভাইয়া কাদের নবী? একটা বাপ আছে আমাদের বলার ভিতর, একটা বাত আছে আমার দেশ। জোরে বলেন না। আমাদের এক শব্দ, আমার আর এক শব্দ, কোনটা বেশি কাছের? জোরে বলেন। আমাদের না আমার, আমার বাবা, আমার মা, আমার মোবাইল, আমার বাইক, আমারের ভিতর একটা জোর আছে না নাই? আছে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা শুধু আমার শব্দ ব্যবহার করে উত্তর দিবেন। ভাইয়া
একজন নবীকে নাকি আল্লাহ নিজের বন্ধু ঘোষণা করেছেন। ভাইয়া নবীটা কাদের নবী? আর একটু জোরে বলেন। মাশাআল্লাহ। আল্লাহ নাকি একজন নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লার মাধ্যমে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। আল্লাহ পাক একজনকে মেরাজ দিয়েছেন। ওই মেরাজ ওয়ালা নবীটা কার নবী? আমার। আল্লাহ জানে একজন নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করে দান করেছেন। ওই নবীটা ভাই কার নবী? আর একটু জোরে বলেন না। আল্লাহ নাকি একজন নবীকে সমস্ত নবীদের ইমাম ঘোষণা করেছেন। ওই নবীটা কার নবী? হাশরের ময়দানে ইয়া নফসি স্লোগানে একজনকে উম্মতি উম্মতি বলার পারমিশন দিবেন। ওই নবীটা কার নবী? সবাই যখন দাঁড়িয়ে থাকবে নফসি নফসি স্লোগানে, আল্লাহ একজনকে মাকামে মাহমুদ দান করে অতি সম্মানিত করবেন। ওই নবীটা কার নবী? সবাই মিলে বলেন ওই নবীটা কার নবী? আরো জোরে বলেন ওই নবীটা কার নবী? ওই নবীটা কার নবী? আল্লাহ যেই নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়িয়ে দিলে চলে যেত হাতটা জান্নাতের বাগান। ওই নবীটা কার নবী? জোরে বলেন ওই নবী কার নবী? ওই আমার নবী, আমাদের নবী। এটার মধ্যে কত মজা! তাই তো বলে আলা হযরতে সবসে আলা ও আলা हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। এই নবী কাদের নবী? এই আমাদের মধ্যে বড় একটা ফিল আছে। আমরা যদি মন থেকে বলতে পারি আমার নবী, হয়তো একদিন নবীও বলতে পারে আল্লাহকে আমার উম্মত, আমার উম্মত। আর একটু জোরে বলেন না। মনে রাখবেন, ভালোবাসা একতরফা কখনো হয় না, এটা দুই তরফা হয়। সম্পর্ক টিকে রাখার দায়িত্ব একতরফা হয় না, দুই তরফাই করতে হয়। একটা সংসার স্বামী স্ত্রী, শব্দটা আমি শ্রদ্ধার সাথে বলছি, স্বামী স্ত্রী মিলে একটা সংসার। স্বামী দিয়ে সংসার হয় না, সিরিফ স্ত্রী দিয়ে সংসার হয় না। স্বামী স্ত্রী দুইটা 50-50 যখন হয়, তখন একটা সংসার নাম হয়। এই সংসারটা ভালোর দিকও হতে পারে, খারাপের দিকও হতে পারে। যখন স্বামী স্বামীর দায়িত্বে 100 দেওয়ার চেষ্টা করবে, আমি বলি নাই যে দিতে হবে, চেষ্টা করবে। স্ত্রী যখন স্ত্রীর দায়িত্ব 100 দেওয়ার চেষ্টা করবে, দোনোজনের চেষ্টাটাই যখন 70 মার্ক নিয়ে আসবে, তখন সেটা সুখের সংসার হয়ে যাবে। যদি আমরা বলি স্ত্রীদের দিয়ে যাবে, স্ত্রীরাই করে যাবে, স্ত্রীরাই ত্যাগ দিয়ে যাবে, এটা কখন ইনসাফ হতে পারে? যদি বলেন ইনসাফ হতে পারে? একজন যদি রান্নেওয়ালা লাগে, আর একজন বাজার করনেওয়ালা তো দরকার। একজন যদি রান্নার জন্য থাকে, আর একজনকে তো এনাই দেওয়ার জন্য দরকার। জোরে বলেন না, আছে না নাই? আনাওয়ালাও দরকার, রান্নেওয়ালাও দরকার। দুইটা মিললে তারপরে তো খাওয়া হয়। ভাই জোরে বলেন না। দুজনের দায়িত্ব আছে না নাই? এই দিন দিন যে ডিভোর্স বেড়ে যাচ্ছে, এগুলো আমাদের বোকামির কারণে। কারণ আমরা বোকামি করে শয়তানকে নিজের ঘরের ভিতরে জায়গা করে দিয়েছি। ওই শয়তানে আমাদের রাগ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের হিংসা কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের ইগো কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের আমিত্ব কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের লোভ কন্ট্রোল করে, ওই শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ কন্ট্রোল করে। যার কারণে এই পৃথিবী অশান্তির কারণ গরু নয়, ছাগল নয়, মানুষ। কেন মানুষ? বলে যে মানুষের মন নষ্ট হয়েছে। কি কারণে? বলে যে হিংসার কারণে, অহংকারের কারণে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন একটা জিনিসও ফেরেশতার নাই, সবগুলা শয়তানের প্রোডাক্ট আমরা ঘরের মধ্যে নিয়ে বসে আছি। কথা বলে ঠিক কিনা? আপনার প্রকাশটা যদি আল্লাহ করে দেয়, এর চাইতে কোনো উত্তম আছে? আল্লাহ কারটা প্রকাশ করে শুনুন, যে নিজেরটা গোপন রাখে আল্লাহ তারটা প্রকাশ করে। আর একটু জোরে বলেন না। যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষকে গোপন রাখে। যে অন্যরে খাওয়ায় আল্লাহ তারে খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে। যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তার ইজ্জত হেফাজত করে। যে অন্যের প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা বাড়িয়ে দেয়। যে অন্যের জন্য জীবনের রাস্তা সহজ করে দেয় আল্লাহ তার জীবনের রাস্তা সহজ করে দেয়। মনে রাখবেন, আপনি প্রত্যেক জনের জন্য করবেন এই নিয়তে, সে আমার কেউ নয়, সে আমার রবের বান্দা। এর চাইতে বড় পরিচয়ের দরকার নাই। সে আমার রবের বান্দা। এটা আমার বউ হোক, এটা আমার স্বামী হোক, এটা আমার ভাই হোক, এটা আমার বোন হোক। মনে রাখবেন, সইবেন যত পাইবেন তত। কি আপনি হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্ট রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে।
আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা ধীরগতি হয়ে যায়, আপনার পথ চলা ধীরগতি হয়ে যায়, আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন, আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। এবার আওয়াজ দিয়ে বলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? এগিয়ে দিয়ে যাওয়ার মালিক কে? এবার একটা কথা বলেন আপনারা, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে? জোরে বলেন না, অহংকারকারীকে আল্লাহ পছন্দ? বিনয়ীকে আল্লাহ পছন্দ? বদনামকারীকে আল্লাহ পছন্দ? আরেক জোরে বলেন, বদনামকারী গীবতকারীকে আল্লাহ পছন্দ? অন্যের দোষ গোপনকারীকে আল্লাহ পছন্দ? আরো জোরে বলেন, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে, আরো জোরে, যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তারে, যে অন্যের ইজ্জত হেফাজত করে আল্লাহ তাকে, যে ক্ষুধার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে তৃষ্ণার্তকে খাওয়ায় আল্লাহ তাকে, যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাকে। তো কাউকে যদি দেখেন মাথা উঁচু করে দাঁড়ায় গেছে, বুঝে নিবেন সে যদি অহংকার করে তাহলে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আর কাউকে যদি দেখেন হাজার ক্ষমতা থাকার পরও চুপ করে আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ছাড় দিচ্ছে, তাহলে বুঝে নিবেন এটা ওনার দুর্বলতা নয়, উনি রবকে খুশি করার জন্য চুপ করে আছে, সয়ে যাচ্ছে, ধৈর্য ধরছে, কারণ সে ভালো করে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা অত্যাচারীর সাথে থাকে না, সবরকারীর সাথে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো নবী স্পেশাল হলো কোন জায়গায়? ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমাদের নবীর উঠাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বসাটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর ঘুম যাওয়াটা আল্লাহর হুকুমে হয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। থাকাটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে যাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমাদের নবী তায়েফে আঘাত খাওয়াটা আল্লাহর হুকুমে হয়, আমার নবীর বদরে যাওয়াটা আল্লাহর হুকুমে, উহুদে যাওয়া আল্লাহর হুকুমে, মক্কায় থাকা আল্লাহর হুকুমে, মদিনায় হিজরত করা আল্লাহর হুকুমে, মেরাজ করাও আল্লাহর হুকুমে, দুনিয়ায় আসাও আল্লাহর হুকুমে, দুনিয়ার থেকে যাওয়া আল্লাহর হুকুমে। এবার বলেন, হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না? বিচার হবে কি হবে না? বিচার করবেন কে? আল্লাহ। হিসাব নেবেন কে? আল্লাহ। এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে কি থাকবে না? সূর্যের কি কোনো বিচার আছে? চাঁদের কি বিচার আছে? পাহাড়ের বিচার আছে? নদীর বিচার আছে? পানির বিচার আছে? মানুষের বিচার? মানুষের বিচার? মানুষের বিচার? সাগরের বিচার নিবেন না আল্লাহ? আল্লাহ পাক বলে যে সে তো আমার আন্ডারেই ছিল, আর আমার আন্ডারে থাকা কখনো অনিয়ম করতে পারে না, ভুল করতে পারে না, অন্যায় করতে পারে না, সে আমার আন্ডারে ছিল, হিসাব নেওয়ার দরকার নাই। তাই ফেরেশতার কোনো হিসাব নাই, ফেরেশতার কোনো বিচার নাই। আল্লাহ যে দুইটা জাতিকে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছেন, বুঝ দিয়ে স্বাধীনতা দান করেছেন, হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবে, আমি জ্ঞান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি শক্তি দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি জবান দিয়েছিলাম কিভাবে ব্যবহার করেছো, আমি শক্তি দিয়েছিলাম, আমি এলম দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, আমি সম্পদ দিয়েছিলাম, আমি দেখার জন্য চোখ দিয়েছিলাম, আমি বলার জন্য জবান দিয়েছিলাম, কিভাবে ব্যবহার করেছো আমাকে হিসাব বুঝাই দাও। যদি সন্তুষ্ট করতে পারো জান্নাত তোমার জন্য। হিসাব ক্লিয়ার? হিসাব জোরে বলতে হবে, হিসাব। স্বাধীনতাও দিয়েছেন, আবার আমাদেরকে হিসাব বুঝাইও দিতে হবে। নামাজ আমাদেরকে কি করে শুনুন, নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় বড় হয়। নামাজ আমাদের গুনাহ কমায়, সওয়াব বাড়ায়। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়ি তখন মাঝখানের সে গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এই নামাজ আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে অপবিত্র থেকে পবিত্র হওয়া শেখায়। এই নামাজ আমাদের বিভিন্ন শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কসরত ব্যায়ামগুলা দরকার, এগুলা নামাজ মাধ্যমে হয়ে যায়। নামাজে আমাদের চিন্তাকে সুন্দর করে, নামাজ আমাদের চোখকে লজ্জাশীল করে, নামাজ আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, নামাজ আমাদের প্রেমকে অন্তরকে প্রেমময় রাখে, নামাজ আমাদের রাগকে কমায় দেয়। আর একটু জোরে বলেন না। নামাজ আমাদেরকে ভদ্র বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শালীন বানিয়ে দেয়, নামাজ আমাদেরকে শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আলাদা একটা স্পিড যোগায় দেয়।
12টি মাস আছে না নাই? 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান। আচ্ছা আপনারা বলেন, আমরা প্রত্যেকদিন গুনাহ করি কি করি না? এক মাসে আমরা একটু গুনাহ তুলনামূলকভাবে কম করি, ওই মাসের নাম কি? আমি বলবো না, আপনারা বলেন কোন মাস? একটা মাসের মধ্যে আমরা তুলনামূলকভাবে নামাজ একটু বেশি আদায় করার চেষ্টা করি, ইবাদত বেশি করার চেষ্টা করি। একটু জোরে বলেন না। নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা বেশি করি, ইবাদত ওয়ালা প্রমাণ করার চেষ্টা বেশি করি। কোন মাসে? জোরে বলেন না কোন মাসে? বিভিন্ন বদ অভ্যাসে, রোজার কারণে বদ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করি কোন মাসে? আপনি মানুষটা যদি বছরে 12টি মাসের মধ্যে একটা মাস রমজান মাসে করে দেখাতে পারেন, আপনি বাকি 11 মাসও পারবেন, চাইলে পারবেন পারবেন পারবেন। যারা সিগারেট খায় আমি তাদেরকে দোষারোপ করি না, কারণ বেশিরভাগ মানুষ যারা সিগারেট ধরেছে নিজের ইচ্ছায় তেমন ধরে নাই, বেশিরভাগ বন্ধুর পাল্লায়, পরিচিত মানুষের পাল্লায় পরে সিগারেট ধরছে। আল্লাহ চাইলে পারতেন প্রত্যেকদিন ফজর বেলা আমাদের কাছে ফেরেশতা পাঠাইয়ে আমার বান্দার একটু ঘুম থেকে ডাইকা দেয় নামাজ পড়ার জন্য। আল্লাহ সেই কাজ কখনো করবেন না। কেন করবেন না? আল্লাহ পাক বলে যে আমি তাকে বুঝাই দিয়েছি নামাজ পড়লে কি, না পড়লে কি। এবার পড়লে পড়ুক, না পড়লে নাই, বান্দা তোর যেমন ইচ্ছা তেমন কর। তবে এতটুকু মনে রাখবি, একদিন হাসরের ময়দান আমার কাছে আসতে হবে, সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা, সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, ডান হাত তুলে দেখাই বলবেন, স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছে নাকি দেয় নাই? এটার ব্যবহার কিভাবে করব এটারও স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি এখন যাই যদি নামাজ পড়তে দাঁড়ান, কেউ আপনাকে নিষেধ করবে? ফেরেশতা এসে নিষেধ করবে না। আপনি যদি এখন গাঁজা খাইতে যান, ফেরেশতা এসে নিষেধ করবে না। যা করার করেন, কিন্তু হিসাব হবে হাসরে। তো বুদ্ধিমান কারা? যারা বলে যে দুনিয়ার সাময়িক 2 দিনের গড্ডা, 2 ঘন্টার শান্তি আমি চাই না, আমি আজীবনের শান্তি চাই। তাই 2 দিনের সুখকে পান মাটির নিচে চাপায় দিয়ে ওই আজীবনের সুখের জন্য যে ধৈর্য ধরতে পারে, তার জন্য দুনিয়াও নিয়ামত হয়ে যায়, হাসর পরকালও নিয়ামত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যার সাজানেতে কোনো কমতি নাই। কোন আল্লাহ? যার দেওয়ার মধ্যে কোনো বর্ধিত নাই। কোন আল্লাহ? যার না দেওয়ার মধ্যে হিকমত আছে। কোন আল্লাহ? যিনি অতীত জানেন। কোন আল্লাহ? যিনি বর্তমান দেখেন। কোন আল্লাহ? যিনি ভবিষ্যৎ জানেন। কোন আল্লাহ? যিনি আসমানের খালিক। কোন আল্লাহ? যিনি পানির উপর জমিনকে বিছানা বানায় রেখেছেন। কোন আল্লাহ? যিনি জিব্রাইলের মতো ফেরেশতাকে বানাইয়েছেন। কোন আল্লাহ? যিনি জান্নাতের মতো বাগান সাজিয়েছেন। ওই আল্লাহ, ওই আল্লাহ যার কোনো কিছুর মধ্যে ভুল নাই, লা রাইব, সন্দেহ নাই। ওই আল্লাহ জেনে শুনে যাদেরকে নবী বানিয়েছেন, ওই নবীর ভিতর যাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত হয়েছে। আমরা আসিনি, আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন। আমরা নবীর উম্মত হইনি, রব দয়া করে উম্মত বানিয়েছেন। আমাদের নবী নবী হননি, আল্লাহ দয়া করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আমাদের নবী প্রতিযোগিতা দিয়ে 1 নাম্বার হননি, আল্লাহ দয়া করে ইমামুল আম্বিয়ার তাজ পরিধান করিয়েছেন। আমাদের নবী অর্জন করেননি, আল্লাহ দয়া করে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছেন। আমাদের নবী চেয়ে নেননি, আল্লাহ দয়া করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর দান করেছেন। আমাদের নবী পড়েননি, আল্লাহ দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে পড়িয়ে দিয়েছেন। আমার নবী হননি, আল্লাহ দয়া করে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা দান করেছেন। কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল না। জোরে বলেন না, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল। উনি জানেন, উনি বুঝেন কাকে কতটুক দেওয়া দরকার। উনি জানেন কে কোন জায়গার। তাহলে আমাদের নবীর কাছে যা আছে সব আল্লাহর দান।
এখানে সুগার বেশি খাইলে যেরকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আমাদের ভুলের কারণে, সেজন্য ডাক্তার আমাদেরকে বলে খাবার নিয়ন্ত্রণ করেন, কারণ আপনি বেশি খাইয়া ফেলছেন। আমরা নিয়ম বুঝি নাই, বেশি খাইয়া ফেলছি। এবার বলেন, আমরা যে চলি আমাদের চলার মধ্যে ভুল আছে না নাই? বলার মধ্যে ভুল আছে না নাই? তার মধ্যে ভুল আছে না নাই? ভাষার মধ্যে ভুল আছে না নাই? ব্যবসার মধ্যে ভুল আছে না নাই? সিদ্ধান্তের মধ্যে ভুল আছে না নাই? অনেকে তো ভালো মনে কইরা ফালাইয়া বিয়ে করে 6 মাস পরে বলে যে জীবনে চরম ভুল করলাম। আরো জোরে বলেন না। বাবা বলছে যে পড়ালেখা করতে, ছেলে বলে যে পড়ালেখা করব না, আমি বন্ধুর লগে ব্যবসা করব, এটাই আমার ভবিষ্যৎ, এটাকে আমি উজ্জ্বল দেখতেছি। 6 বছর পরে বলে যে আমি পড়ালেখা করি না, সবচেয়ে মারাত্মক ভুল করছি। বলতে চাচ্ছি আমার সিদ্ধান্তে ভুল আছে না নাই? আমার মনে করার মধ্যে ভুল আছে না নাই? কারণ সেগুলা আমি চিন্তা করি আমার ব্রেন দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার বুঝ দিয়ে। আপনি আপনার বুঝ দিয়ে রাইটও হতে পারে, রংও হতে পারে। 50% রাইটের সম্ভাবনা, 50% রঙের সম্ভাবনা। জীবনে অনেক সিদ্ধান্ত আপনারও হয়েছে, আমারও হয়েছে, ভালো মনে করে গ্রহণ করেছি। এক সময় গিয়ে দেখলাম এটা সে জীবনের সবচাইতে বড় ভুলের সিদ্ধান্ত ছিল। এই কথায় কোনো কেউ দ্বিমত করতে পারবে না। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে স্বাধীনতা দান করেছে। মনে রাখবেন এই কথা। আমার অনেক ভাইয়েরা এই বিষয়টা না বুঝে আল্লাহকে ভুল বুঝে। কয়টা সৃষ্টিকে? দুইটা। জোরে বলতে হবে কয়টা? দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। একটা সৃষ্টির নাম জিন, আর একটা সৃষ্টির নাম মানুষ। সূর্য আল্লাহর আন্ডারে, সেজন্য ওই শুরু তো যেদিকে উঠছে এখনো সেদিকে উঠে। 19-20 জীবনে করে সাগরের পানি আল্লাহর আন্ডারে, তাই সব সময় একই নিয়ম। চন্দ্র আল্লাহর আন্ডারে, তাই সব সময় একই নিয়ম। আল্লাহ ওদেরকে কোনো স্বাধীনতা দেয় নাই। সেজন্য আম গাছের আমে কোনোদিন জামের স্বাদ পাবেন না। জোরে বলেন না। জাম গাছের মধ্যে কখনো তেঁতুল পাবেন না, তেঁতুলের মধ্যে কখনো মিষ্টি পাবেন না। যার যেটা সেটাই আছে। একমাত্র মানুষ, তেঁতুলের টকও আছে, চিনির মিষ্টিও আছে, মধুর মিষ্টিও আছে, আবার বিশুর বিষ। এবার আল্লাহ আমাদের নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন জানে কে? যে দিয়েছেন। জানে কে? পরিপূর্ণ সঠিকভাবে জানে কে? যে দিয়েছেন। আর জানে কে? যে পেয়েছেন। এই ছাড়া আর কেউ পরিপূর্ণভাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। কারণ নবী ততটুকুই নিজেকে প্রকাশ করেছেন যতটুকু আল্লাহ হুকুম দিয়েছেন। এর এক চুল বাইরেও নবী প্রকাশও করে নাই, গোপনও করে নাই। আমি কি বুঝাতে পারছি? কারণ নবীজির 24টা ঘন্টা কার নিয়ন্ত্রণে ছিল? ইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ পাক বলেছেন আপনি নবীর প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহ নিজেই অবজার্ভ করছি, নিজেই গাইডলাইন দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন ইমানদার ভাইরা, একটু বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে। আমি বলবো না, আপনারা বলেন। পাঠালেন সবার, জোরে বলেন, পাঠালেন সবার। আল্লাহ চাইলে তো মাঝখানেও পাঠাইতে পারতেন, 2 নম্বরেও পাঠাইতে পারতেন, 5 নম্বরেও পাঠাইতে পারতেন, 10 নম্বরেও পাঠাইতে পারতেন, 1 লাখের মধ্যেও পাঠাইতে পারতেন। আমরা জানি 1,24,000, 2,24,000, 3,24,000, যাই হোক আল্লাহ ভালো জানে। হয়তো শুরুতে, না হয় মাঝখানে, না হয় সেকেন্ড লাস্টে পাঠাইতে পারতেন। রব বলেছেন না, আমি পাঠাবো অমন সময়, যে সময় পাঠানো আমার আল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা। এবার ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আয়াতের ছায়াতলে যদি বুঝার চেষ্টা করি, সমস্ত নবী রাসূল থেকে যার নবুয়তের শিকার আল্লাহ নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী, আপনার নবী, আমাদের সকলের নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহান। এই নবী আছে যে আল্লাহ জিবরাইল ফেরেশতা জানে কি জানে না?
আল্লাহ যে নবীটারে বানাইছে, আল্লাহ যে রাখছেন, এটা কি জিবরাইল ফেরেশতা জানে কি জানে না? এবার আমি বলার চেষ্টা করছি, আপনারা শুধু নবীর উম্মতেরা মনের কান দিয়ে শুনে শুনে সুবহানাল্লাহ বলে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আদম নবী আসলেন কার হুকুমে? কতদিন ছিলেন? যতদিন ছিলেন কার হুকুমে? আদম নবী চলে আসলেন, এরপরে শীষ নবী আসলেন, এরপরে পয়গম্বর এক একজন এক এক সময় আসলেন। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? স্পেশালটাকে পাঠাবা না? রব বলে যে এখন না, আগে মূসাকে পাঠাবো। আগে আমার মূসা যাক, আগে আমার দাউদ যাক, আগে আমার ইব্রাহিম যাক, আগে আমার ইসমাইল যাক, আগে আমার আইয়ুব যাক। আর একটু জোরে বলেন না। आने वाला आ गया। जोर से गाओ ना यार, सुभान अल्लाह। আল্লাহর হুকুমে এক একজন এক এক ভাবে আসলো, এক এক সময় আসলো। প্রত্যেকটা নবী প্রত্যেকটা সময়ের চাহিদা অনুযায়ী নিয়ামত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এক এক নবীকে এক এক সময় যে পাঠিয়েছেন, ওই সময়ের চাহিদা ফিলাবের সমস্ত কোয়ালিটি আল্লাহ ওই নবীর ভিতরে, রাসূলের ভিতরে দান করে পাঠিয়েছেন। এবার আসতেছে জিবরাইল বলে, আল্লাহ ওইটাকে পাঠাবা না? আল্লাহ পাক বলে যে রাখো, কখন পাঠাইতে হবে আমার জানা আছে। আগে অমুককে অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক, অমুক যাক। যাইতে যাইতে আস্তে আস্তে নবীর লিস্টিতে আর কোন নবী নাই। জোরে বলেন না, নবীর লিস্টিতে আর কোন নবী নাই। রাসূলের লিস্টিতে আর কোন রাসূল নাই। এবার আল্লাহ যে বিধান বানিয়েছেন, আল্লাহ তো বিধান ভঙ্গ করবে না। যিনি আইন বানায় উনি তো আইন ভঙ্গ করে না। এবার আল্লাহর গোডাউনের ভিতরে নবী বলতে আর কেউ নাই, রাসূল বলতে আর কেউ একজন আছে। কাদেরটা? কাদের নবী আছে? জোরে বলেন না, কাদের নবী আছে? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠাবেন। ও নবীর উম্মতের একটু খুশি মনে বলেন না সুবহানাল্লাহ। এবার আমাদের নবীকে পাঠাবেন। কোন নবী? যিনি আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি কোরআনের ভাষায় রউফুর রহিম, যিনি হচ্ছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি হচ্ছেন ইন্না আতাইনাকাল কাউসার, যিনি হচ্ছেন ইয়াসিন, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যিনি হচ্ছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আর একটু জোরে। ওই নবীকে আল্লাহ পাক পাঠাবেন। এবার কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহর কালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও জগৎবাসী, যেটা যাচ্ছে, যাকে পাঠাচ্ছি, যেমন তেমন মনে করিও না। এটা আমি আল্লাহর স্পেশাল নবী, এটা আমার হাবিব নবী। আর একটু জোরে বলেন। এবার বানালেন আগে, পাঠালেন সবার। এবার আসেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে। প্রত্যেকটা নবীর আমলে আমাদের যেরকম একটা কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে বললে খুশি হবো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কালিমার ভিতরে দুইটা পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। পার্ট 1 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার্ট 2। দুইটা পার্ট মিলে একটি কালিমা। তো মূসা নবীর উম্মত ছিল না, ওনাদেরও তো কালিমা দরকার ছিল। তো ওই সময় কালিমা কেমন ছিল? পার্ট 1 প্রত্যেক নবীর বেলায় এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবীর ট্রামে ছিল মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীর উম্মতের জন্য ছিল ঈসা রূহুল্লাহ। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা
রুহুল্লাহ, যেমন আমাদের বেলায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রত্যেকটা নবীর আমলে একটা কালিমার মধ্যে একটা অংশ মিল ছিল, সেই অংশটা কি? পার্ট 1। কোন অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চেঞ্জ হয়েছে কোনটা? পার্ট 1 নাকি পার্ট 2? সবাই বলেন না, চেঞ্জ হয়েছে কোনটা, পার্ট 1 না পার্ট 2? প্রত্যেকটা নবীর আমলে পার্ট 1 সেম ছিল, পার্ট 2টা সময়ে সময়ে চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে? যখন আদম নবীর নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আদম নবীর পরে যখন আরেকজন নবী আসলো, ওনার উপর যখন দায়িত্ব গেল, কালিমা তখন ওনারটাই ছিল। প্রথম পার্টটা ঠিক ছিল, আদম নবীর নামটার জায়গায় আরেকজন নবীর নাম চলে আসলো। এবার উনি যাওয়ার পরে ওনার নামটা কেটে আরেকজন নবীর নাম হলে আসলো। এবার উনি যাওয়ার পরে মূসা নবীর নাম চলে আসলো, বুঝার জন্য বলা। এবার মূসা নবীর যাওয়ার পরে মনে করেন ঈসা নবীর নাম চলে আসলো। কোন সময় দাউদের নাম কেটে, এরকম আইয়ুবের নাম কেটে ইয়াকুবের নাম, এক একজনের নাম কেটে আরেকজনের নাম যোগ হয়েছে। আল্লাহ তাআলা বলে আমার নবী মুস্তাফাকে রাহমাতুল লিল আলামিনকে শাফিউল মুজনাবিনকে রাহাতাল আশিকিনকে ইমামুল আম্বিয়াকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমি 2 নম্বরে পাঠাবো না, কারণ 3 নম্বরে গিয়ে আমার নবীর নামকে কেটে দিবে, সেটা আমি সইতে পারবো না। আমার নবীকে এমন জায়গায় পাঠাবো কিয়ামত পর্যন্ত আর কোন নবীও আসবে না, আমি আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা থেকে যাবে, কেউ কাটতেও পারবে না। উনি হচ্ছেন আমাদের নবী। ভাইয়া জোরে বলেন তো ভাইয়া, কাদের নবী? একটা বাপ আছে আমাদের বলার ভিতর, একটা বাত আছে আমার দেশ। জোরে বলেন না, আমাদের এক শব্দ, আমার আর এক শব্দ, কোনটা বেশি কাছের? জোরে বলেন, আমাদের না আমার? আমার বাবা, আমার মা, আমার মোবাইল, আমার বাইক, আমারের ভিতর একটা জোর আছে না নাই? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা শুধু আমার শব্দ ব্যবহার করে উত্তর দিবেন। ভাইয়া, একজন নবীকে নাকি আল্লাহ নিজের বন্ধু ঘোষণা করেছেন। ভাইয়া, নবীটা কাদের নবী? আর একটু জোরে বলেন। মাশাআল্লাহ, আল্লাহ নাকি একজন নবীকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লার মাধ্যমে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। আল্লাহ পাক একজনকে মেরাজ দিয়েছেন। ওই মেরাজ ওয়ালা নবীটা কার নবী? আমার। আল্লাহ জানে একজন নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করে দান করেছেন। ওই নবীটা ভাই কার নবী? আমার। আর একটু জোরে বলেন না। আল্লাহ নাকি একজন নবীকে সমস্ত নবীদের ইমাম ঘোষণা করেছেন। ওই নবীটা কার নবী? হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি স্লোগানে একজনকে উম্মতি উম্মতি বলার পারমিশন দিবেন। ওই নবীটা কার নবী? সবাই যখন দাঁড়িয়ে থাকবে নফসি নফসি স্লোগানে, আল্লাহ একজনকে মাকামে মাহমুদ দান করে অতি সম্মানিত করবেন। ওই নবীটা কার নবী? সবাই মিলে বলেন, ওই নবীটা কার নবী? আরো জোরে বলেন, ওই নবীটা কার নবী? ওই নবীটা কার নবী? আল্লাহ যেই নবীকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, যার কদম থাকতো জমিনে, হাতটা বাড়িয়ে দিলে চলে যেত হাতটা জান্নাতের বাগান। ওই নবীটা কার নবী? জোরে বলেন, ওই নবী কার নবী? ওই আমার নবী, আমাদের নবী। এটার মধ্যে কত মজা! তাই তো বলে আলা হযরতে সবসে আলা ও আলা हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। এই নবী কাদের নবী? এই আমাদের মধ্যে বড় একটা ফিল আছে। আমরা যদি মন থেকে বলতে পারি আমার নবী, হয়তো একদিন নবীও বলতে পারে আল্লাহকে আমার উম্মত, আমার উম্মত। আর একটু জোরে বলেন না।